রসুল্লাহ সাল্লাল্লাহু আদর্শ। রসুল্লাহ তিনি কিছুদিন জামাতে পড়েছেন, আপনারা জানেন, কয়েকদিন। তারপরে তিনি আবার ঘরে চলে গেছেন, যে সাহাবায়ে অপেক্ষা করছেন, তিনি বের হন নাই। কেন বের হননি? তিনি আশঙ্কা করছিলেন যে আমাদের উপরে সেটা ফরজ করে দেওয়া হবে। রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামুল লাইল তিনি লম্বা কেরাত দিয়ে পড়তেন, অর্থাৎ লম্বা সূরা পড়তেন। এক বর্ণনায় আপনারা জানেন যে রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূরা বাকারা পড়েছেন এক রাকাতে। সূরা বাকারা শেষ করার পরে তিনি সূরা নিসা পড়েছেন, তারপর সূরা আলে ইমরান পড়া শুরু করেছেন। সাহাবী তিনি পিছনে আর দাঁড়িয়ে থাকতে না পেরে তিনি আশা করছিলেন যদি রসুল তাড়াতাড়ি রুকু করতো, অর্থাৎ তিনি দাঁড়াতে পারছিলেন না, এত কঠিন লম্বা সময় তিনি দাঁড়াতেন। এর অর্থ হচ্ছে সাহাবায়ে কেরাম রসুলের সাথে, রসুল যেভাবে দাঁড়িয়েছে লম্বা টাইম, যে 3 দিনের মধ্যে বলা হয়েছে রসুল এত লম্বা টাইম লম্বা কেরাত পড়েছেন যে সাহাবাই বলতেছেন আমরা ভয় পেয়ে গেছিলাম যে আমরা যেন সেহরি খাওয়ার সময় পাবো না। সুতরাং লম্বা কেরাত পড়াটা এটা একটা আদর্শ। ওমর রাদিয়াল্লাহু আনহুর সময় কেরাত যখন মানুষের উপরে কষ্টকর হয়ে গেল, তখন রাকাতের সংখ্যা বাড়িয়ে দিয়ে এক বর্ণায় এসে তিনি কেরাতের সংখ্যা কমিয়ে দিয়েছেন, যাতে করে মানুষ একাধারে দাঁড়িয়ে থাকতে কষ্ট হওয়ার না হয়, যাতে করে বারবার উঠা বসা করলে তার মধ্যে নতুন করে কর্মদ্যুতিতা আসে। এটাতেও দোষের কিছু নেই, ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ এই বক্তব্যটা বলেছেন। সুতরাং বোঝা যাচ্ছে যে এই বিষয় নিয়ে কোনো ক্রমেই যেন কোনো ঝগড়া না হয়। 8 হোক, 20 হোক, অথবা আরও বেশি হোক, 36 হোক, অথবা আরও বেশি হোক, সেটাতে কোনো দোষের কিছু নয়। আমরা যখন মদিনায় ছিলাম, মসজিদ নববীতে প্রথমে হয়তো 20 রাকাত, পরে হয়তো 12 রাকাত, 32 রাকাত পড়া হতো। এখন হয়তো কমে গেছে, কম হলেও শেষ দশকে কিন্তু ঠিক এই 20 রাকাত পড়া হয় বা 12 রাকাত পড়া হয়, শেষে আবার বেশি পড়া হয়। ওর অর্থ হচ্ছে যে আমরা দেখতে পাচ্ছি যে এখানে নির্ধারণ করার চেয়ে অনির্ধারিত থাকাটাই হচ্ছে সুন্নত। কেউ যদি বলে আমি রসুল যা পড়ছেন তাই পড়ব, এতে শরীয়তে কোনো সমস্যা নেই, এটা ভালো। কিন্তু এটা রসুল যেভাবে পড়েছেন সেভাবে পড়বেন। সংখ্যা গণার চেয়ে রসুলের কোয়ালিটিটাও গ্রহণ করে নেবেন। রসুল খুব লম্বা সময় ধরে কেরাত পড়তেন, সেরকম লম্বা সময় ধরে কেরাত পড়লেই শুধুমাত্র সর্বদিক থেকে সুন্নত পালন হবে। কারণ আপনি সংখ্যা গণার চেয়ে কোয়ান্টিটি দুটোই আপনার জন্য জরুরি। সেই হিসাবে রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কীভাবে কিয়াম করতেন, লম্বা টাইম দাঁড়াতেন। আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন লা তাসআল আন হুসনিহিন্না, রসুল প্রথমে 4 রাকাত পড়তেন, 2 রাকাত করে 4 রাকাত পড়তেন। তুমি আমাকে জিজ্ঞাসা করো না তার কত সুন্দর করে তিনি 4 রাকাত নামাজ পড়েছেন। আবার তিনি 4 রাকাত পড়তেন, সেটার সৌন্দর্য জিজ্ঞাসা করো না। তারপর 2 রাকাত পড়তেন, সেটার সৌন্দর্য আমাকে জিজ্ঞাসা করো না। তারপর তিনি ভিতির করতেন। আয়েশা রাদিয়াল্লাহু আনহা সেটা উল্লেখ করেছেন। এর অর্থ হচ্ছে আপনি শুধু কোয়ান্টিটির দিকে তাকাবেন না, কোয়ালিটির দিকেও